Hello everyone, welcome to my new video. My name is Shaun and today I'm going to teach you about the basic to advance of tense. We know that tense হচ্ছে 12 রকমের but মূলত tense হচ্ছে 3 রকমের আমরা জানি present, past এবং future. Present মানে হচ্ছে বর্তমান, past মানে অতীত and future মানে ভবিষ্যৎ। প্রত্যেকটা টেন্সকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে যেমন simple, continuous, perfect and perfect continuous। এই 4টা ভাবে বিভক্ত করায় 3 4 12 ওই হয়ে গেছে টেন্স হচ্ছে 12 রকম। আজকে আমরা শিখবো একদম বেসিক থেকে যেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল মানে যা আমাদের অভ্যাস, সাধারণ সত্য এবং নিয়মিত ঘটে। যে সেন্টেন্স গুলা যারা অভ্যাস বোঝায় বা সাধারণ সত্য বোঝায় বা নিয়মিত ঘটে তাকে আমরা বলি প্রেজেন্ট সিম্পল টেন্স। এবং প্রেজেন্ট সিম্পল টেন্স স্ট্রাকচারটা হচ্ছে আমাদের জানি পজিটিভ সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্বের ওয়ান বলতে ভার্বের বেস ফ্রম এবং অবজেক্ট। অবজেক্ট কি সাবজেক্টের পরে যা বলতেছে সেগুলো হলো অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই এখানের মধ্যে আমি কোনো সময় উল্লেখ করতেছি না এবং কোনো চলিতেছে কোনো কিছু উল্লেখ করতেছি না, জাস্ট একটা সিম্পল সেন্টেন্স আমি ভাত খাই যেটা আমার রেগুলার অভ্যাস অর হ্যাবিট। সো আমি ভাত খাই এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? আমি ইংরেজি আমরা জানি আই, খাওয়া ইংলিশে এখানে হচ্ছে ভার্ব। খাওয়াটা আমাদের কষ্ট হয়, শ্রম লাগে, তাই এটা হচ্ছে ভার্ব। তাহলে খাওয়ার ইংরেজি হচ্ছে ইট, খাই ইংরেজি ইট, আর এখানে ভাতটা হয়ে গেল আমার অবজেক্ট, হয়ে গেল রাইস। সো আমাদের হাবোধক সেন্টেন্স আমি ভাত খাই, আই ইট রাইস। এখন আমরা নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ করতে গেলে কিভাবে করি? সাবজেক্ট, ডু এবং ডাস প্লাস নট এবং প্লাস ভার্বের বেস ফ্রম আবার এখানে যেভাবে বসছিল এবং অবজেক্ট ঠিকই বসবে। যেমন আমি স্কুলে যাই না, তাহলে আমি যেহেতু আমার সাথে বসবে ডু। যদি থার্ড পারসন হতো এখানে হি, শি, রহিম, করিম, এগুলো হলে এখানে হতো ডাজ নট। আমরা নেক্সট ভিডিওতে বুঝবো কিভাবে ডু নট ডাজ নট এর ব্যবহার। আজকে আমরা শিখবো ডু দিয়ে যেগুলো নেগেটিভ বলি। তাহলে হচ্ছে আমি হচ্ছে আই, তাহলে আমি বা স্কুলে যাই না, আই আই দেখলাম আমরা এখানে না বোধক, যেহেতু আইয়ের সাথে আমরা ডু নট দিয়ে না বোধক করি তাহলে এখানে না আসছে, না হচ্ছে ডু নট। এবার যাওয়ার ইংলিশ হচ্ছে যাই, যাই ইংলিশ হচ্ছে গো। স্কুল, স্কুলে যাই না, টু স্কুল। তাহলে নাবোধক হচ্ছে আই ডু নট গো টু স্কুল। নেক্সট ভিডিওতে আমরা শিখবো কিভাবে এস এবং ইয়েস কখন ব্যবহার করা হয় এবং ডাজ নট এর ব্যবহারটা। থ্যাংক ইউ।